সম্মানিত বিহার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে আমি আজরা সালামের শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমান আছি সাতক্ষীরা প্রেস ক্লাব। পৌরসভার সিও নাজিমুদ্দিন দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ মুনসুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। আমি এখন সেখানে যাব, আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। উনি মুনসুর আহমেদকে ব্যাপকভাবে লাঞ্ছিত করেছেন। অবস্থান সরকারি অনুযায়ী আপনার উপরে থাকার কথা নয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই 13 জন জনপ্রতিনিধির পরিষদকে আজকে একজন ব্যক্তি বা একজন সরকারি কর্মচারী আজকে এরা নিচে নামতে চায় না। এরা আজকে যাকে তাকে বাচ্চা, যাকে তাকে বাপ মারতে গালাগালি, যাকে তাকে এদেরকে প্রজা ভাবতে শুরু করেছে। এই যেখানে বাইজুত বলে একটা ছেলে, প্রতিবন্ধী ছেলে, আপনারা জানেন যে শহরের নিউ মার্কেটের সামনে সে একটি টল, ভ্রাম্যমান টল দিয়ে সে এই প্রতিবন্ধী তার পরিজনের ব্যয়ভার নির্বাহ করে, সেখান থেকে অর্জন দিয়ে একটা কম্পিউটারের দোকান করে। আজকে সেই দোকানটি আজকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা বলতে সেখান থেকে তুলে নিয়ে পৌরসভায় ঢোকানো হয়েছে। কিন্তু আমরা যতটুকু জানি যে গত আইন শৃঙ্খলা কমিটির সভায় আজকে মাননীয় সংসদ সদস্য সহ সাতক্ষীরা রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী কুরবানির ঈদ পর্যন্ত সাতক্ষীরায় কোথাও কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না। তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার পরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার পরে আজকে পৌরসভার সিইও বলেন বা নির্বাহী কর্মকর্তা যেই বলেন না কেন, আজকে কোনো সাহেব তারা যে যদি কারো দোকান তুলে নিয়ে পৌরসভায় নিয়ে যায় তাহলে আমি মনে করি যে সেটা মনে হয়েছে। আজকে কোনো নাজিমুদ্দিন সাহেব তিনি মামলায় তার কর্মসূচির ব্যবস্থা হলো। এরপরে কক্সবাজারে গেলেন, সেখানে তার বাপ না দাদার বয়সী একজন বৃদ্ধ মানুষকে সে কান ধরে টেনে নিয়ে যাচ্ছে, যে ভিডিও আমরা দেখেছি ভাইরাল হয়েছে, সেখান থেকে তার পানিশমেন্ট হয়ে গেল। কুড়িগ্রামে গেলেন, সেই কুড়িগ্রামে আমরা দেখলাম রাত্রেবেলা এক সাংবাদিক, সেখানকার বাংলা টিভি নিউজের সাংবাদিক একটি নিউজ করলো প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে। রাত্রেবেলা সেই সাংবাদিকের বাড়িতে মাঝরাত্রে যে তাকে তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে তার বিরুদ্ধে মাদকের অভিযোগে তারকে ভ্রাম্যমাণ অপরাধ করে তাকে শাস্তি দিল। যে ঘটনায় সেখানকার ডিউটি সহ সবাই প্রত্যাহার হয়ে গেল এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি হলো এবং পরবর্তীতে রাষ্ট্রপতির বিশেষ অনুকম্পায় তারা আবার চাকরি ফিরে 13 জন জনপ্রতিনিধি। আজকে আমি জানি না তারা সেখানে কিভাবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, এইভাবে এই পৌরসভার আজকে উন্নয়ন অগ্রযাত্রা কিভাবে তারা পরিচালনা করছেন। আমি সেটা এই কর্মচারী কর্মকর্তাদের সাথে প্রতিনিয়ত গালিগালাজ করছেন, সেই ধরনের ব্যক্তি থাকতে সেখানে কিভাবে একটা ভালো কিছু আহ্বান জানাবো যে অবশ্যই এই ধরনের যারা আজকে সরকারের প্রশাসনে ভাতৃত্ব নষ্ট করছে, আজকে এই ধরনের কর্মকর্তাদেরকে, আজকে কর্মচারীদেরকে আজকে মাঠ পর্যায়ে রেখে আজকে সাতক্ষীরার নতুন জেলাকে কলঙ্কিত না পায় প্রতিনিয়ত কোথায় কি করেন আমরা সব জানি। আমরা সাংবাদিক হিসাবে এখানে প্রত্যেকটা সাংবাদিক বলতে পারবে প্রশাসনের কোন কর্মকর্তা রাত্রিবেলা মোটরসাইকেলে কার বাড়িতে যায়, মোটরসাইকেলে কোথায় কি কোন আসরে যেয়ে বসে, কোথায় কোন ফেন্সিং আসরে বসে, কোথায় কোন গাছের আসরে